ইসলামপুরে একটা ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ডে 80 জন ভুতুড়ে ভোটারের নাম। 80 জনই বাইরের রাজ্যে, ভিন রাজ্যে চলে গেছেন। বিএলওকে তথ্য দিয়েও তালিকায় ভূতের অভিযোগ। বিগত 5 বছর আগে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবার নাম ভোটার লিস্টে এখনো বর্তমান রয়েছে। 2025-এর লোকসভা ভোটের আগে যখন এখানকার যারা বিএলও যারা কাজ করে ভোটার লিস্টে, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও ভোটার লিস্ট থেকে নামটা কাটেনি। আমি চাচ্ছি ভোটার লিস্টটা সংশোধন হোক, যারা মারা গেছে তাদের নামগুলো কাটা যাক, যারা এখানে থাকে না বর্তমানে তারা বাইরে চলে গেছে, 2 জায়গায় ভোটার লিস্টে নাম তাদেরও আছে, তাদেরগুলো সংশোধন হোক। ভোটার লিস্টে মৃত ব্যক্তির অনেকের নামই আছে, ওই মৃত ব্যক্তিদের নাম ডিলিট করা হয় নাই। মৃত ব্যক্তি আছে 70 থেকে 80 জন, আর এখানে থাকে না, আগে ভোটার লিস্টে নাম আসলো ওই ধরনের ব্যক্তি আছে 25 থেকে 30 জন। নির্বাচন কমিশনারের যে যারা আধিকারিক আছে তারা ঠিক মতো কর্তব্য পালন করে না, তার জন্য এই অবস্থা। আমি তো নির্বাচন কমিশনার, ওনারা তো বেলও দিয়েছে, বেলও তো জানে যে এদের ভোটারগুলো আসাম চলে গেছে, বিহারে চলে গেছে, কেউ মারা গেছে, সেই ভোটগুলো কাটা উচিত, কিন্তু ওরা কেন কাটে নাই সেটা তো নির্বাচন কমিশন বলতে পারবে। আমরা তো লিস্ট করে দিয়ে দিচ্ছি, গাফিলতি নির্বাচন কমিশনে যাবে। বেলও তো ওদের আন্ডারেই। আমরা তো বেলকে বলেছি যাদের নাম আছে তাকে তোমরা বাদ দিয়ে দাও, কিন্তু বাদ দিচ্ছে না। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্বতে আছে। কতগুলো ভোট ডেড আছে, কতগুলো ভোট শিফট হচ্ছে, কতগুলো ভোট আপনার ট্রান্সফার হচ্ছে, এটা তো ওর ডাটা। ওনাকে তো ডাটাটা পাবলিশ করার দরকার। যতগুলো ভুয়া ভোটার আছে বা ভোটার লিস্টে ডিলিট হয়নি, এটা দায়িত্ব ওদের। ওরা তো অর্ডারও করছে না, দেখাচ্ছ না, কিছু বলছো না। এখানে যারা নির্বাচন কমিশনের কাজটা দেখাদেখি করছে, মানে রাজ্য সরকার যাদেরকে নিয়োগ করেছে তারা এই কাজটা করেছে, এবং সেটা সম্পূর্ণ এখানে শাসক দলের যারা নেতা আছে তাদের ইশারাতেই তারা এই কাজগুলো করেছে, এবং এই ভোটারগুলোই পৌরসভাতে শাসক দল এদেরকে বাইরে থেকে নিয়ে এসে ভোটটা দেওয়া, এইটা সম্পূর্ণটাই শাসক দল যাদেরকে নিয়োগ করেছে সেই সব দুর্নীতিবাজ বিএলওরাই এই কাজটা করেছে।